আপনাদের গাছের কি সবুজতা হারিয়ে যাচ্ছে? মানে এরকম হচ্ছে না আপনাদের গাছে ফুল ফল? সময় আসছে না, আর যদিও আসে তাহলে কি এরকমভাবে ঝরে যাচ্ছে ফুলগুলো গাছ থেকে? ফুল থেকে ফল আসছে, গুটি বাঁধছে, কিন্তু ঝরে যাচ্ছে। আপনাদের গাছগুলো কি এরকম তরতাজা সবুজ সতেজতা হারিয়ে ফেলছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি স্বপন, আর আপনারা রয়েছে চ্যানেল চলো কিছু জানির সাথে। তো বন্ধুরা, আজকের যে বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, সেটা আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে প্রতিবেদন করব, সেটা হচ্ছে বাসি ভাতে জল গাছে দিলে কি উপকার পাওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, দেরি করব না, চলুন আমরা দেখে নিই বাসি ভাতের জলকে কিভাবে তরল সার হিসাবে তৈরি করব এবং গাছে সঠিকভাবে প্রয়োগ করলে কি ফল হয় সে ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনা করব। চলুন ভিডিওটা দেখতে। এই উপকরণটা তৈরি করতে গেলে কি কি উপাদান লাগবে সেইগুলো আগে আপনাদের সামনে তুলে ধরছি। এর জন্য একটা পাত্র দরকার। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এতে যদিও 4 থেকে 5 লিটার তৈরি করা যাবে, কিন্তু আমি অতটা করব না। আপনাদের দেখাবার জন্যে আমি 1.5 থেকে 2 লিটার বাসি ভাতের তরল সারটা তৈরি করব, সেটা আমি দেখাবো। তো এর সাথে কি হবে, আপনার 1.5 লিটারের জন্য, আপনার 1.5-2 লিটারের জন্য 100 থেকে 150 গ্রাম ভাত হলেই, বাসি ভাত হলেই হয়ে যাবে। মানে ওয়েস্ট ভাত, যে ভাতটা আমরা ফেলে না দিয়ে এটা দিয়ে আমরা গাছে তরল সার তৈরি করতে পারি। এর মধ্যে কি করব, 1.5 লিটার জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাতের জলটায় ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়, যার জন্য এর মধ্যে দিতে হবে ছত্রাকনাশক কোনো জিনিস। জৈব হিসাবে আমরা দিতে পারি হলুদের গুঁড়ো। আমরা যে রান্না করি, রান্নার যে হলুদের গুঁড়ো আমরা দিতে পারি, অথবা যে কোনো রাসায়নিক ছত্রাকনাশক, স্যাপ পাউডার দিতে পারেন, রেডোমিল গোল্ড দিতে পারেন, ব্যাবিস্টিন দিতে পারেন ইত্যাদি। আর সবচেয়ে ভালো হয় যদি দিতে পারেন টাইকোডার্মা ভিরিডি। এই টাইকোডার্মাও একটা হচ্ছে কিন্তু জৈব ছত্রাকনাশক। এটা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনাদের অনুরোধ করব, যদি টাইকোডার্মা ভিরিডি আপনারা পান, টাইকোডার্মা ভিরিডিটাই ইউজ করবেন। কেন না, নিজেই একটা ছত্রাক। এ কী করে, ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আর নিজে কি করে, ভালো উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া তৈরি করে এবং গাছের শেকড়কে মজবুত করে, গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে, গাছের রুট পচা, শেকড় পচা রোগ থেকে গাছকে ভালো রাখে। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি টাইকোডার্মা ভিরিডি পান তাহলে এর মধ্যে দেবেন। কেন, এটাতে পচন ক্রিয়াটাও ভালো হবে। কেন, নিজে একটা সক্রিয় জার্ম এর মধ্যে রয়েছে। যখন এর মধ্যে আসবে, এ মাল্টিপল ব্যাকটেরিয়া বা ছত্রাক তৈরি করবে, যাতে কী হবে, এটা কম্পোস্ট খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। প্রচুর ব্যাকটেরিয়া পাওয়া যাবে, উপকারী ব্যাকটেরিয়া। যে কোনো ছত্রাকনাশক আমরা এতে ব্যবহার করতে পারি। আমার কাছে এখন টাইকোডার্মা নেই, তো এই মুহূর্তে আমার কাছে স্যাপ পাউডার রয়েছে। আমি এর মধ্যে স্যাপ পাউডার দিয়ে দিলাম। স্যাপ পাউডার যদি আপনাদের বাড়িতে না থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে হলুদের গুঁড়ো, এই হলুদের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক হিসাবে কাজ হবে। কেন, হলুদের গুঁড়ো ছত্রাক এবং ব্যাকটেরিয়াকেও দমন করে। এই যে হলুদ দেখছেন, এই হলুদের গুঁড়ো আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন জৈব হিসাবে। কিন্তু ওই যে বললাম, সবচেয়ে ভালো হয় যদি টাইকোডার্মা দেওয়া যায়। নেই আমার কাছে এই মুহূর্তে, আমি তাহলে এটাকে বানাবো
তাই জন্য আমি কী করলাম, স্যাপ পাউডার রাসায়নিক ছত্রাকনাশক এর মধ্যে প্রয়োগ করব। এবারে কি করব, একটা কোনো কিছু দণ্ড নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে কি করব, আমি এই যে মাটির পাত্রটা আছে দেখতে পাচ্ছেন, এই পাত্রটা মুখ ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে 4 দিন রেখে দেবো। তো বন্ধুরা, 4 দিন বাদে ফিরে এসে আমি আপনাদের দেখাবো এর থেকে আপনার ভাতের যে তরল সারটা, ভাত পচা যে তরল সারটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো এবং কিভাবে গাছে প্রয়োগ করব, সেটা আমি আপনাদের 4 দিন বাদে দেখাবো। 4 দিনের মাথায় আমি ফিরে এলাম। ফিরে এসে এটাকে আমি ছাঁকবো। দেখতে পাচ্ছেন এই যে তৈরি করা আমার যেটা ছিল, এটা আমি ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই ভাতগুলোকে আমি এখানে রাখলাম। এটা পরে গাছেও দেওয়া যেতে পারে। এগুলো তাহলে দেখতে পেয়েছেন এটা আমার এখন তৈরি। ভাত পচা জল আমার তৈরি হয়ে গেছে। তবে 1.5 লিটার মতন আছে ধরুন। এই 1.5 লিটারের জলের তরলটা তৈরি হলো, এর সাথে আমরা আরও 5 লিটার জল মেশাবো। এই যে মিশ্রণটা, এই মিশ্রণটা আমি কি করব, এখন টব অনুপাতে গাছে দেবো। যেহেতু আমার এটা 10 ইঞ্চির টব, তাই আমরা বন্ধুরা এই গ্লাসে, মানে প্রায় 200 ml মতন এই গ্লাসে জল রয়েছে, এই জলটা আমি টবে 4 দিয়ে দেবো। এইভাবে আমরা প্রতিটা গাছেতে আমরা দিতে পারি। এইভাবে প্রতিটা গাছ, যতগুলো গাছ আছে সেই গাছগুলোতে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। দেখার জন্যে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। নতুন যে সমস্ত দর্শক মণ্ডলী যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো কাজেই বন্ধুরা, আপনার পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে অল করে দেবেন। নতুন ভিডিও যখন আমি আপলোড করব, তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করব আগামী দিনগুলো আপনারা খুব সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আবার খুব শীঘ্রই অন্য ধরনের কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।